সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা শিল্প মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটা 100% সরকারি এবং রাজস্ব খাতে। আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। এখন আবেদন করার জন্য কোন কোন যোগ্যতা এবং কোন কোন পদে আবেদন করবেন বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। আর দ্বিতীয়ত, আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে ক্লিক করে আবেদনটা করতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। বাংলাদেশ, এটা সাধারণত রাজস্ব খাত 100%, এখানে কোনো ভুল নাই। আর দ্বিতীয়ত, এখন আবেদন যোগ্যতা এখানে দেওয়া আছে সবশেষে পরিসংখ্যানবিদ, প্রশাসন ডাইং B10 গ্রেডের অনেক উচ্চমানের পদ। এটা একজন নেবে, বয়স আপনার 32 বছর। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যান স্নাতক, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয়ত দেওয়া আছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ CGPA গ্রহণযোগ্য হবে না। মানে তৃতীয় বিভাগ থাকলে হবে না, আপনাকে ভালো ছাত্র হতে হবে, তাহলে কিন্তু হলে হবে। 3 পয়েন্ট থেকেও থাকতে হবে। পরীক্ষক রসায়ন, এখানে গ্রেড দেওয়া আছে 9। এগুলো অনেক বড় বড় পদ। পদ সংখ্যা 6 জন, বয়স 32 বছরের মধ্যে হতে হবে। আপনার যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রো বায়োলজি, ফার্মিস, এগ্রো কেমিস্ট স্নাতক ডিগ্রি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রির স্নাতক ডিগ্রি, কম্পিউটারের ব্যবহার দক্ষতা জানতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর দ্বিতীয়ত দেওয়া আছে পরীক্ষক মেট্রোলজি, এখানে গ্রেড 9, একজন নেবে, বয়স আপনার 32 বছর। আপনার যোগ্যতা লাগবে ঠিক অনুরূপ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকমিক্স, ম্যাথামেটিক্স, এইসব আপনার থাকতে হবে। মানে সায়েন্স থেকে আপনাকে অবশ্যই পড়তে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমি যদি বিস্তারিত বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়, আমি বলতেছি না। আপনারা এখানে দেখেন। আর দ্বিতীয়ত, এখানে 11 নম্বরের জন্য ডিপ্লোমা দিয়েছে, এখানে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর দ্বিতীয়ত, আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন, সমস্যা নেই। পরিদর্শক মেন্টোলজি গ্রেড 9, পদ সংখ্যা 28 জন, এখানে অনেকজন নেবে, বয়স 32। আবার ঠিক যোগ্যতা একই লাগবে, এখানে আপনার স্নাতক থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ডিপ্লোমা থাকতে হবে এবং সায়েন্স। আর দ্বিতীয়ত, ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস গ্রেড 9, একই 23 জন নেবে, পদ সংখ্যা, বয়স 32 বছর। আপনার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ম্যাথামেটিক্স, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা ভবন মানে ইত্যাদি আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর যাদের আবেদন যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন, ভালো হবে, কারণ এগুলো ভালো চাকরি। তারপর আছে পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষণ গ্রেড 9, 3 জন, 32 বছর। আপনার যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, মানে আপনার অবশ্যই টেক্সটাইল থেকে ডিপ্লোমা এবং BSc করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবার দেওয়া আছে পরীক্ষক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ এবং গ্রেড 9, 3 জন নেবে, বয়স 32 বছর। ঠিক অনুরূপ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স একম শ্রেণী সমতুল্য হতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। পরীক্ষক আবার প্রকৌশলী পদার্থ বা পদার্থ পরীক্ষণ গ্রেড 9, 5 জন নেবে, বয়স 32 বছর। আপনার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে তো দেওয়া আছে, আপনারা চাইলে যোগ্যতা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার 5 নম্বরে দেওয়া আছে পরীক্ষণ। আপনার যোগ্যতা পদের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি গ্রেড 9, পদ সংখ্যা 1 জন, বয়স 32 বছর। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বিষয়ে একম শ্রেণী সমতুল্য CGPA স্নাতক লাগবে, তাহলে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা তো থাকতেই হবে। আবার পরীক্ষক মান রসায়ন মান গ্রেড 19, পদ সংখ্যা 2 জন, গ্রেড হবে 9। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, ঠিক আছে, আপনারা এরকম যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে পরীক্ষক
কৃষি ও খাদ্য গ্রেড 9 একজন নেবে। পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি পদ সংখ্যা 9 জন। আবার পরীক্ষক রসায়ন পরীক্ষণ গ্রেড 9 14 জন নেবে। এখানে অনেক ঠিক যোগ্যতা একই, নিচে যা যোগ্যতা ছিল তাই। আপনারা চাইলে আবেদন করতে পারেন যদি আপনাদের যোগ্যতা থাকে। এটা স্বল্প সময় দিয়েছে আবেদন করার জন্য, আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। আর আবেদনের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। আর দ্বিতীয়ত আবেদন শুরু হবে 1 ডিসেম্বর 2024 থেকে শুরু করে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত, মানে পুরো ডিসেম্বর মাসটা সময় থাকবে আপনাদের আবেদন করার জন্য। আপনারা চাইলে আবেদন করতে পারেন যদি আপনাদের যোগ্যতা থাকে। বিএসটিআই কর্তৃপক্ষ এটা। তো বন্ধুরা, আর দ্বিতীয়ত পেমেন্টের বিষয়টা এখানে দেওয়া আছে 1 নং থেকে 12 নং কর্মীকের জন্য বর্ণিত পড়াশোনার জন্য পরীক্ষার ফি পাওয়া 600 টাকা এবং সার্ভিস চার্জ 69 টাকা সহ 669 টাকা আপনাকে জমা দিতে হবে। এবং 13 নং কর্মীকের জন্য পদের জন্য 500 টাকা এবং সার্ভিস চার্জ 58 টাকা, মোট 558 টাকা জমা দিতে হবে আবেদনটা সম্পূর্ণ করার পর, মানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দ্বিতীয়ত, আমি আবেদন লিঙ্কটি অথবা এই সার্কুলার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন অথবা দেখতে পারেন অথবা আবেদন করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিতেছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।